আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলো গোঘাট ২ নম্বর ব্লকের তৃণমূল মহিলা মোর্চা। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যে গোটা রাজ্য রাজনীতি তোলপাড়। এই নৃশংস হত্যার প্রতিবাদে সমস্ত স্তরের লোকই পথে নেমেছে। চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে সব মানুষই যত তাড়াতাড়ি সম্ভব আসল প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তির জন্য পথে নেমেছেন। তাদের একটাই কথা সবার মুখে, উই ওয়ান্ট জাস্টিস। নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, আর এবার পথে নেমেছে তৃণমূল মহিলা মোর্চা। মূলত 28শে আগস্ট থেকে তৃণমূল প্রতিষ্ঠা দিবসের দিনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল পার্টির সমস্ত সদস্যরা এবং তৃণমূল ছাত্র পরিষদের সকলেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং উপযুক্ত শাস্তির দাবিতে পথে নেমেছে। আর এবারে নামলো তৃণমূল মহিলা মোর্চা। গোঘাট ২ নম্বর ব্লকের তৃণমূল মহিলা মোর্চার সদস্যরা প্রতিবাদে নামেন, এদিন পথে নামেন তারা। তাদের একটাই দাবি ছিল, সিবিআই দ্রুত তদন্ত শেষ করো, দ্রুত অপরাধীদের শাস্তি চাই এবং ধর্ষণ আইনের পরিবর্তন চাই। এদিন তাদের এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী, ছিলেন গোঘাট ২ নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৌমেন দিগার, রাজদীপ দে, গোঘাট ২ তৃণমূল কংগ্রেসের নেতা তপন মণ্ডল, ফরিদ খা। মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে একটা বৃহত্তর মহিলাদের প্রতিবাদ মিছিল এবং মিছিল শেষে অবস্থান নিচ্ছে কামারপুকুর বাস স্ট্যান্ড থেকে কামারপুকুর চটি পর্যন্ত আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল এবং কামারপুকুর চটিতে অবস্থান কাণ্ডের ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ছাত্রদের, তারপর ব্লকে আমাদের যারা ব্লকের কমিটি আছে ছাত্র যুব সকলকে নিয়ে আজকে মহিলাদের নিয়ে আমাদের প্রত্যেক ব্লকে হচ্ছে। আমাদের গোঘাট ২ নম্বর ব্লকে কামারপুকুরে আমাদের একটা মিছিল চলছে। মিছিলের পর আমাদের অবস্থান হবে যে আমরা চাইছি যে আরজি করে যারা ধর্ষক তাদের সত্য সিবিআই যেন তাদের সাজা দেয়, তদন্ত করে। আর ভারতবর্ষের যেসব ধর্ষক উত্তরপ্রদেশ, উড়িষ্যা থেকে আরম্ভ করে বিহার থেকে আরম্ভ করে মণিপুর থেকে আরম্ভ করে বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানে হচ্ছে তাদেরও যেন ধর্ষকদের ফাঁসি হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটা নিয়ে আইন আরও কঠোর করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। আর বিধানসভাতেও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অধিবেশন ডেকেছেন স্পিকারের মাধ্যমে। তাই আপনাদের বলবো যে ধর্ষকদের যেন কঠিনতম সাজা হয়, সেই আইনটা করতে হবে। এই সব নিয়ে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আজ মহিলাদের নামতে বলেছেন। আজ মহিলাদের গোঘাট ২ নম্বর ব্লকে মিতালি বাগের নেতৃত্বে ও মহিলা সভাপতি আছে, সেই মিছিল চলছে। ঘটনা আরজিকরের ঘটনা নিন্দাজনক, অত্যন্ত নিন্দাজনক। এই জন্য আমাদের নেত্রী এবং আমাদের নেতা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার নিন্দা করেছেন, দোষীদের ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসির দাবি করেছেন। কিন্তু একদল রাজনীতিক দল, সিপিএম বিজেপির মতন কিছু রাজনৈতিক দল তাদের মরা ভাঙে জোয়ার আনার জন্য তারা নির্যাতিতা বোনের লাশের উপর বসে নোংরা রাজনীতি করতে চাইছে। আমাদের প্রতিবাদটা তার বিরুদ্ধে। আমাদের প্রতিবাদ সিবিআই এতদিন ধরে দায়িত্ব নিয়েও কোনো তদন্তের কিনারা করতে পারেনি। আমাদের প্রতিবাদ সেই তদন্তের দাবিতে আমরা আজকে গোঘাট ২ মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আমরা মিছিলেতে পা মিলিয়েছি, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সেই দাবি। বিচার চাওয়ার জন্য সিবিআই দ্রুত বিচার দেয়, তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে মহিলারা, হাজার মায়েরা আজকে রাস্তায় নেমেছেন দ্রুত আমরা বিচার চাওয়ার জন্য। আজকে আমাদের মিছিলের নতুন করে বলার কিছু নেই। যে নয় ঘটনা ঘটেছে তার নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় যারা নির্যাতন করেছে সেই দোষী ব্যক্তিদের ফাঁসির দাবি চেয়েছেন।
তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তাদের এনকাউন্টার করে গুলি করে মারা উচিত বলে মনে করেছেন। তার কারণ ওই দেখে সাধারণ মানুষ শিক্ষা নেবে যাতে মহিলাদের উপরে এরকম ধরনের ঘটনা না ঘটে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। ইলেকট্রিক বাইক কিনবেন, ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই স্কুটির মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ, আরামবাগ, পল্লীশ্রী মোড়। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099।